হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে অ্যারেস ইন জাভা। প্রথমেই আমরা আসলে ব্যাখ্যা করব যে আসলে অ্যারেটাকে আমরা কেন ব্যবহার করছি, কেন এই জিনিসটা আমাদের শিখতে হবে। সো চলুন আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমরা ইউজার থেকে কিছু নাম্বার নেব। সো আপাতত আমি জাস্ট নাম্বারগুলো দেখাবো, ইউজার থেকে না নিয়ে নর্মালি দেখাবো। সো ধরুন আমি একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটা হচ্ছে এরকম ইন্ট a ইকুয়ালস টু, আমি নিলাম এখানে 10। ভালো কথা। সো এই নাম্বারটাকে আসলে আমি কি করলাম, আমি 10 একটা নাম্বার নিলাম এবং 10 নাম্বারটাকে a নামক একটা ভ্যারিয়েবলে আমি আপাতত স্টোর করে রাখলাম। আচ্ছা, এখন এই একটা নাম্বারের জায়গায় আমার যদি দুইটা নাম্বার দরকার হতো, সেক্ষেত্রে আমি কি করতাম, সিম্পলি আমি আরেকটা ভ্যারিয়েবল নিতাম এবং সেখানে ধরে নেই আমি 20 রাখলাম। ঠিক আছে, তাহলে এখন আসলে কোডের অবস্থাটা কিরকম, 10 এই ভ্যালুটা a ভ্যারিয়েবলে স্টোর আছে, অন দি আদার হ্যান্ড 20 এই ভ্যালুটা b ভ্যারিয়েবলে স্টোর আছে। আমি যদি আরেকটা নাম্বার নেই, ফর এক্সাম্পল ইন্ট c ইকুয়ালস টু, আমি নিলাম 30। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এখানে সোফার তিনটা ভ্যালু আছে এবং তিনটা ভ্যালুকে স্টোর করার জন্য আমার ইন টোটাল তিনটা ভ্যারিয়েবল লাগলো। এখন সিনারিওটা যদি এমন হয় যে আমার তিনটা ভ্যালুতেই সীমাবদ্ধ না, আমার 10,000টা ভ্যালু লাগবে, তখন ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না? 10,000 ভ্যালুর জন্য আমার এখন কয়টা ভ্যারিয়েবল ইউজ করতে হবে? 10,000টা ভ্যারিয়েবল, রাইট অর রং? সো 10,000টা ভ্যারিয়েবলের জন্য 10,000টা লাইন। এখন এই ধরনের কোনো কিছু আসলে ওয়ার্স্ট কাইন্ড অফ প্রোগ্রামিং, রাইট? যে আমি 10,000টা ভ্যালু, এটার জন্য 10,000টা ভ্যারিয়েবলকে আমি এখানে ইউজ করছি এবং 10,000টা লাইন ক্রিয়েট করছি। দিস ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ প্রোগ্রামিং। সো এই ধরনের প্রোগ্রামিংকে সহজ করতে বা এই ধরনের প্রোগ্রামিংকে আমরা যদি অ্যারে দিয়ে করি, তাহলে আমাদের এই জিনিসটা অনেকটাই সহজ হয়ে আসে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে আমি যদি অনেকগুলো ভ্যালুকে স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমি যদি অ্যারে ব্যবহার করি, অনলি একটা ভ্যারিয়েবল দিয়েই সেটা করা পসিবল। এখন এটা আপনাদের কাছে হয়তো একটু অবাক লাগতে পারে যে আমরা 10,000টা ভ্যালু বা এতগুলো ভ্যালু অনলি একটা ভ্যারিয়েবল দিয়ে আমি এখানে স্টোর করব, সেটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। চলুন একটু দেখে আসি। সো প্রথমেই আমি যে কাজটা করছি, এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এইটুকু অংশ কমেন্ট আউট, কারণ এইভাবে আমরা এখন আর করব না, আমরা এখন অ্যারে ইউজ করে করব। সো একটা অ্যারেকে আমি যখন লিখব, প্রথমেই আমাকে টাইপটা লিখতে হবে যে অ্যারের ভিতরে ঠিক কোন টাইপের ডেটা যাচ্ছে। যেমন আমি আপাতত আমার অ্যারেতে ইন্টিজার টাইপের ডেটা রাখতে চাই, সো আমি এখানে লিখব ইন্ট। এরপর আমাকে অ্যারেটা বোঝার জন্য মানে অ্যারের সাইনটা কি সেটা দিতে হবে। অ্যারের সাইন হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর আমি যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে পারি। আমি এখানে লিখলাম হচ্ছে অ্যারে, আমি নামই লিখলাম অ্যারে। আপনারা চাইলে এখানে শর্টে এ আর আরও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি চায় যে না আমি অন্য কোনো ভ্যারিয়েবল নিব, তাহলে সেটাও আপনারা করতে পারেন। আমি জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটা অ্যারেকে রিপ্রেজেন্ট করবে, আর কিছুই না। ওকে, এরপর আমরা কি লিখব, নিউ ইন্ট। ঠিক আছে, নিউ ইন্ট। এখন আমি এখানে একটা ভ্যালু দিব। প্রথমে আমি ভ্যালুটা ছোট দেই, এরপর আমি আপনাদেরকে বড় ভ্যালু নিয়ে বোঝাবো। সো প্রথমেই আমি ভ্যালুটা দিচ্ছি 4। আমি যখনই এই ধরনের একটা অ্যারে ক্রিয়েট করছি, তার মানে সোজা হিসেবে আমার এরকম একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে। যেহেতু আমি এখানে অ্যারে মানে অ্যারে ইকুয়ালস টু নিউ ইন্ট 4 দিয়েছি, এই কারণে আমার এখানে 4টা বক্সের একটা অ্যারে তৈরি হচ্ছে। দেখুন 1 2 3 4, 4টা বক্সের একটা অ্যারে তৈরি হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এখানে 4 না দিয়ে 5 দিতাম, তাহলে কিন্তু আমার এখানে বক্সের সংখ্যা আরেকটা বেড়ে যেত। দ্যাট মিন্স 5টা বক্স হতো। খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন, আমি যদি এখানে ইন্ট অ্যারে ইকুয়ালস টু নিউ ইন্ট 6 দিতাম, তাহলে ইন টোটাল আমার এখানে কয়টা বক্স হতো? ইন টোটাল 6টা বক্স হতো। এটাকে আসলে বলা হচ্ছে অ্যারের লেংথ। তার মানে আমি যদি এখানে 4 দেই, তাহলে বোঝা যাচ্ছে যে অ্যারের লেংথ হচ্ছে 4। ঠিক আছে, 4টা বক্স থাকবে। আমি যদি 5 দেই, অ্যারের লেংথ হচ্ছে 5। আমি যদি 6 দেই, অ্যারের লেংথ হচ্ছে 6। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে আরো ইন্টারেস্টিংলি অনেক কথা বলবো। ঠিক আছে, যে দেখবো যে আরো কি কি জিনিসপত্র এখানে হতে পারে। আচ্ছা, এখন আপাতত বুঝে নেই যে এই যে আমি অ্যারেটা তৈরি করলাম, এই অ্যারেটা আসলে হচ্ছেটা কি। যখনই আমি একটা অ্যারে তৈরি করি, তখনই এরকম আমার একটা সিনারিও তৈরি হয়, যেখানে প্রত্যেকটা বক্সের ভেতরের ভ্যালুগুলো বাই ডিফল্ট 0 থাকে। তার মানে এরা এখন 0। আমি যদি কোনোভাবে এই অ্যারের বক্সের ভেতরের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি, তাহলে আমি দেখব যে এই ভ্যালুগুলো হচ্ছে 0।
এবং এগুলোকে বলা হয় ডিফল্ট ভ্যালু, ডিফল্ট হিসেবেই এরা 0 থাকে। আমরা স্ট্রিং এ কিন্তু ইন্ডেক্সিং করাটা দেখেছি যে কিভাবে আমরা একটা স্ট্রিং এর একটা ক্যারেক্টারকে ইন্ডেক্সের থ্রুতে অ্যাক্সেস করতে পারি। ঠিক একইভাবে আমার এই অ্যারেতেও, বাই দ্য ওয়ে, আমার অ্যারের নাম আমি কি দিয়েছিলাম, আমি কিন্তু সিম্পলি অ্যারেই দিয়েছিলাম, কাজে এখানেও কিন্তু আমি অ্যারের নাম হিসেবে অ্যারেকেই ব্যবহার করেছি। সো আমি চাইলে কিন্তু অ্যারেতে ইন্ডেক্সিং করতে পারি এবং সেটা 0 থেকেই শুরু হয়। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, এটা হচ্ছে 0। 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, এটা হচ্ছে 0। 2 এর ভ্যালু 0, 3 এর ভ্যালু 0। সোফার আসলে সবগুলোই 0 আছে। ভালো কথা। এখন আমার এই যে একটা এত সুন্দর অ্যারে তৈরি হলো, ঠিক আছে, এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স কেউ বললে আমি বলবো 0। 2 নাম্বার ইন্ডেক্সের ভেতরে কি আছে কেউ যদি জিজ্ঞেস করে আমি বলবো 0। ভালো কথা। এখন আমি যদি এই অ্যারেটাকে প্রিন্ট করে দেখতে চাই, তাহলে কি প্রিন্ট করে দেখাটা আসলে সম্ভব? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। আমরা যদি অ্যারেকে ডাইরেক্ট প্রিন্ট করি তাহলে ব্যাপারটা একটু ডিফারেন্ট ভাবে আমরা দেখব। ঠিক আছে, সরাসরি ভেতরের ভ্যালুগুলোকে আমরা এখনই দেখতে পাবো না। কেন দেখতে পাবো না এটার ব্যাখ্যাও আমি কিছুক্ষণ পরে দিব। সো আমি যদি এখানে লিখি system.out.println এর ভেতরে অ্যারে, সিম্পলি অ্যারেটাকে প্রিন্ট করছি যেভাবে আছে, অ্যারেটা যেভাবে আছে, এই যে এখানে দেখতে অ্যারেটা এভাবে আছে, এভাবেই প্রিন্ট হবে, কোনো অসুবিধা নেই। সো এবার এটাকে আমি কি করি, কম্পাইল করি, আমি এটাকে রান করি। আমার কম্পাইলারটা একটু চেঞ্জ করে নেই, কম্পাইল করছি, আবারও আমি রান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অদ্ভুত ধরনের একটা জিনিস, রাইট? যে কি ব্যাপার, এখানে @সাইন আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন অ্যারেকে ডাইরেক্টলি প্রিন্ট করার চেষ্টা করব, তখন আসলে আমাদেরকে ওরা এমন একটা রিপ্রেজেন্টেশন দেখাবে, যেই রিপ্রেজেন্টেশনটা আসলে অনেকটা এরকম হয় যে আমরা যদি এটাকে শুরু করি, প্রথমেই সো প্রথমেই সে আমাকে যেটা দেখাবে সেটা হচ্ছে একটা ক্লাস নেম, যে ক্লাস নেমটা এখানে আসলে অ্যারে সাইন, দ্যাট মিন্স এই যে ব্র্যাকেট যে আমরা ওপেন করেছি, থার্ড ব্র্যাকেট ওপেন আই, এটা হচ্ছে ক্লাস নেম। এখন এটা কেন ক্লাস নেম, কিভাবে ক্লাস নেম হলো, এগুলো আমরা ব্যাখ্যা করব আস্তে আস্তে। সো প্রথমেই আসলে আমাদেরকে দেখানো হয় ক্লাস নেম, দেন একটা সাইন, দেন এরপরে আমাদেরকে দেখানো হয় একটা হ্যাশ কোড, হ্যাশ কোড ইন হেক্সাডেসিমাল ফর্ম। আবারও বলি, ইন হেক্সাডেসিমাল ফর্ম, ঠিক আছে, হেক্সাডেসিমাল ফর্ম। এই যে এই জিনিসটা আসলে আমাদেরকে দেখানো হয়। এখন এইটা আমরা আপাতত প্যাটার্নটা বুঝলাম যে প্রথমে একটা ক্লাস নেম আসে, ক্লাস নেমটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন এবং আই, এরপর পরে আমরা একটা সাইন দেখতে পারি, যেমন আমরা এখানে একটা সাইন দেখতে পাচ্ছি। এরপর আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি 31DC7700। এটা কিন্তু আসলে একটা হ্যাশ কোড বলা হয়, যেটা কিনা হেক্সাডেসিমাল ফর্মে আছে। আমাদের মনে আছে আমরা যখন হেক্সাডেসিমাল ব্যবহার করতাম তখন আমরা এ বি সি ডি এরকম ব্যবহার করতাম, কিন্তু কিছু নাম্বারস থাকতো এবং সেখানে কি থাকতো, এ বি সি ডি। সো এই ফরম্যাটটাতে ওরা আমাদেরকে এই অ্যারেটা দেখায় ইনস্টিড অফ অ্যারের ভেতরের ভ্যালু দেখানো, রাইট? অ্যারের ভেতরের ভ্যালু কিন্তু আমাদেরকে এইভাবে ডাইরেক্ট প্রিন্ট করলে দেখায় না। আমি আরেকটা ক্লাসে এই পুরো জিনিসটা এক্সপ্লেইন করব যে এই এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাইন দিয়ে, এটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে। আচ্ছা, যেহেতু এই পার্টে আমাদের এটা এতটাও লাগছে না, এই কারণে আমরা আপাতত এইটুকু জানলেই এনাফ। এখন আমরা অ্যারেটাকে প্রিন্ট করলাম, ভালো কথা, আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই অ্যারেকে প্রিন্ট করার জন্য অন্যান্য অ্যাপ্রোচে আমরা যাব, কিন্তু তার আগে কয়েকটা জিনিস না দেখলেই না। যেমন এই যে আমরা অ্যারেতে যে ডিফল্ট ভ্যালুগুলো দেখতে পাচ্ছি 0000, এই কয়টা ডিফল্ট ভ্যালু, এই ভ্যালুগুলো নিয়ে যদি আমরা স্যাটিসফাইড না থাকি, ধরে নিন আপনি এই অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে 0 চাচ্ছেন না, অথবা 2 নাম্বার ইন্ডেক্সে 0 চাচ্ছেন না, অথবা আপনি কোনো ইন্ডেক্সেই 0 চাচ্ছেন না, সবগুলোতেই আপনি কোনো না কোনো ভ্যালু দেবেন, সেক্ষেত্রে আপনি আসলে এই অ্যারেকে মডিফাই কিভাবে করবেন, ঠিক আছে? সো এই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটু রিসেট করে নিই নিচের অংশটুকু। ওকে, সো আপনি যদি চান যে আপনি অ্যারেকে মডিফাই করবেন তাহলে আপনাকে এটা এভাবে করতে হবে। আমি কয়েকটা করে দেখাই, তারপরে আমি জিনিসগুলোকে আরো এক্সপ্লেইন করব। সো আমি যদি অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, আমি যদি চাই যে হ্যাঁ এখানে আমি কোনোভাবেই 0 দিব না, ইনস্টেড অফ 0 এর জায়গায় এখানে আমি 10 দিব, তাহলে সেটা আমি কিভাবে দিব?
আমি এখানে সিম্পলি লিখব অ্যারে, আমার অ্যারের নামটা লিখতে হবে, এরপর থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবং তার ভেতরে জাস্ট যেই ইন্ডেক্সের ভ্যালুকে আমি আপডেট করতে চাচ্ছি, যেমন আমি এখানে কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুকে আপডেট করতে চাচ্ছি, কাজে আমি সেই ইন্ডেক্সের ভ্যালুটা লিখলেই এনাফ, এবং সেখানে আমি কি বসাবো, 10 বসাবো। তার মানে আমি যখনই এই কাজটা করব, সাথে সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে 10। ফাইন, আমি আরেকটা করে দেখাই। আমি যদি এরকম চাই যে আমি অ্যারে এর 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এবং 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুতে আমি রাখবো হচ্ছে 30, রাইট? সো তাহলে পরে এই জিনিসটা আমি যখনই লিখব, তখনই আমার এই 2 নাম্বার ইন্ডেক্সের যেই ভ্যালুটা 0 ছিল সেটা সাথে সাথে হয়ে যাবে 30। ফাইন, আমরা কিন্তু এগুলো ম্যানুয়াল কাজ করছি, মানে এই জিনিসটা এভাবে করাটা উচিত না, বাট আমরা দেখানোর জন্য সুবিধার্থে আমরা হচ্ছে ম্যানুয়াল কাজগুলো করছি। আচ্ছা, আমি এটাকে কম্পাইল করি আপাতত, তো কোনো সমস্যা নেই। আমি এখন যে কাজটা করব, আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই অ্যারেটা যখন আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে, তৈরি করেছিলাম, তখন অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি ছিল, এবং আমি চেঞ্জ করার পর অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কেমন আছে। সো আমি এখানে একটা কাজ করি, আমি প্রথমেই লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এর ভেতরে আমি লিখছি অ্যারে অফ 0, অ্যারে অফ 0, এবং আমি আবারও এর মধ্যে লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে আমি লিখছি অ্যারে অফ 1, অ্যারে অফ 1। এই যে আমি এখন লিখলাম, ঠিক আছে, এখন আমি এই দুটো যে প্রিন্ট করলাম, এই দুটো কিন্তু চেঞ্জের আগে, রাইট? আমি যখন অ্যারেটাকে লিখেছিলাম তখন কিন্তু এই দুটোর কি অবস্থা আমি সেটা দেখাচ্ছি, এবং আচ্ছা 1 না লিখি, এখানে 2 লিখি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু 0 নাম্বার ইন্ডেক্স এবং 2 নাম্বার ইন্ডেক্সে কি থাকার কথা ছিল সেটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, ওকে, সো এখন আমি চেঞ্জ করার পরে কি অবস্থা সেটাকেও প্রিন্ট করে দেখাই। আমি এখানে একটা কাজ করি একটু সুন্দর দেখানোর জন্য, আমি এখানে, আচ্ছা এটা স্পেস না দিলেও চলবে, আমি এখানে জাস্ট একটা এরকম কিছু একটা প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, ঠিক আছে, আমি এরকম কিছু একটা প্রিন্ট করি এখানে। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে কম্পাইল করি, সেমিকোলনটা দিয়ে নিই। সো আমি এটাকে কম্পাইল করি এবং আমি এখন এটাকে রান করি। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমার অ্যারেটাকে আমি লিখেছিলাম, প্রথমবারের মতো বানিয়েছিলাম, তখন কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু ছিল 0 এবং 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু ছিল 0। এরপরে আমি যখন 0 নাম্বার ইন্ডেক্সে 10 বসালাম এবং একই সাথে 2 নাম্বার ইন্ডেক্সে 30 বসালাম, তখন কিন্তু জিনিসটা দেখতে এরকম হয়ে গেল, 0 তে 10, 2 এ 30। সো এক্ষেত্রে কিন্তু আমার কোডটা চেঞ্জ হয়ে 30 আর 10 আর 30 প্রিন্ট করছে। 0 নাম্বার ইন্ডেক্সে 10 প্রিন্ট করছে এবং 2 নাম্বার ইন্ডেক্সে 30 প্রিন্ট করছে। সো এইভাবে কিন্তু আমরা চাইলে অ্যারের ইন্ডেক্সগুলোকে ধরে আমরা আমাদের ভ্যালুগুলো বসাতে পারি, মনের মতো ভ্যালু বসাতে পারি, যদি আমি ডিফল্ট ভ্যালু দিয়ে সন্তুষ্ট না থাকি। আচ্ছা, তারপরেও আমাদের এই জিনিসগুলোকে আরো অ্যাডভান্স করতে হবে, আমরা একটু সামনে গিয়ে সেটা দেখব। অ্যারে পড়তে গেলে কয়েকটা জিনিস না জানলেই না, ঠিক আছে? কিরকম কি জিনিস, এই জিনিসগুলো আমি একটু এখানে লিখে দেখাই, আমি একটু এই কোডের এখানে কমেন্ট আকারে লিখে দেখাই। এই দুটো জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমি পয়েন্ট আকারেই লিখি, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যারে, অ্যারে ইজ ফিক্সড ইন সাইজ। ঠিক আছে, আমি যদি অ্যারে নিয়ে কথা বলি তাহলে অ্যারে হচ্ছে ফিক্সড ইন সাইজ, তার সাইজ কিন্তু ফিক্সড। সেটা বলতে কি বোঝায় এটাও আমি বলবো। আরেকটা জিনিস হচ্ছে অ্যারে যে প্রপার্টি সেটা হচ্ছে হোমোজিনিয়াস, HOMOGENEOUS, ঠিক আছে, হোমোজিনিয়াস। এই দুটো প্রপার্টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যারে ফিক্সড ইন সাইজ আর অ্যারে হচ্ছে হোমোজিনিয়াস ডেটা নেয়। এখন প্রথমেই আসি ফিক্সড ইন সাইজে। আমি এই অংশটুকুকে একটু রিমুভ করে দিই, যেহেতু মোটামুটি আমরা বুঝে গেছি এই অংশটুকু। এখন দেখি, ধরে নেই আমি অ্যারেতে সবগুলো ইন্টিজার ভ্যালু নিয়েছি এবং আমি বলছি অ্যারের সাইজ কত, 4। তার মানে আমার একটা 4 সাইজের অ্যারে তৈরি হয়েছে। আমি একদম বিগিনিং পর্যায়ে চলে যাই, যেখান থেকে আমরা অ্যারেটাকে সূচনা করেছিলাম। তো সেখানে আসলে এখানে ছিল 0 এবং এই জায়গায় ছিল 0 এবং এখানেও সরি এবং এখানেও ছিল 0। এই 2এও 0 দিয়ে নিই, 2এও ছিল 0। ফাইন, এখন আমার অ্যারেতে আসলে কয়টা সংখ্যা ঢুকবে, আমার অ্যারে লেংথ হচ্ছে কিন্তু 4। আমি প্রথমেই ফিক্স করে দিয়েছি যে আমার অ্যারেতে 4টা বক্স থাকবে।
ঠিক আছে, 4 বক্সেস, 4টা বক্স থাকবে। সো এই 4টা বক্স থাকা মানে হচ্ছে আমার কয়টা ভ্যালু ঢুকবে, অ্যাট মোস্ট 4টা ভ্যালু ঢুকতে পারে। কিন্তু আমি যদি এখন কোনোভাবে পঞ্চম কোনো একটা ভ্যালুকে নিয়ে আসতে চাই, এটা কিন্তু আমি অ্যারেতে এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, কারণ কি আমি অ্যারের সাইজটা ফিক্স করে দিয়েছি, আমি বলে দিয়েছি যে 4টার বেশি সংখ্যা ঢুকবে না। 4, অ্যারে লেংথ কত 4, এই যে এখানে 4 লিখেছি, 4টার বেশি সংখ্যা ঢুকবে না। আমরা ট্রাই করে দেখতে পারি। ধরে নেই আমার এই কয়টা সংখ্যা তো আগে থেকে ছিল, আমি এখন বাইরে থেকে একটা এক্সট্রা সংখ্যা আনতে চাচ্ছি। এক্সট্রা সংখ্যা সেটা কি, ধরে নিলাম আমি এখানে 100 আনবো। ঠিক আছে, 100। আমি এটাকে একটু এদের মতো করেই লিখি, বড় করে দেই। এটাকে আমি 54 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 100, আমি এখানে 100কে আনবো। 100কে আনা কি পসিবল কিনা, 100 কিন্তু পঞ্চম নাম্বার হবে, আমি কিন্তু 4টা দিলাম, 1 2 3 4, 4টা ভ্যালু আমার কাছে আছে, হোক সেগুলো 0। আমি এখন 100কে আনতে চাচ্ছি। সো 100কে আনতে চাইলে কিন্তু আমার 4 নাম্বার ইন্ডেক্সে একে আনতে হবে। সো আমি করে দেখি। আমি যদি এখানে লিখি অ্যারে অফ 4, অ্যারে অফ 4 ইকুয়ালস টু 100, অ্যারে অফ 4 ইকুয়ালস টু 100, এবং আমি যদি এটাকে কম্পাইল করতে চাই, কম্পাইল হচ্ছে, এবং আমি যদি এটাকে রান করি, তাহলে আমাকে এখানে একটা এরর দিচ্ছে এবং বলছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন 4। তার মানে আপনি 4 নাম্বার ইন্ডেক্সে একটা ভ্যালুকে এন্ট্রি করার চেষ্টা করছেন, কিন্তু আপনার অ্যারের লেংথই হচ্ছে 4। ঠিক আছে, 4 নাম্বার বলে কোনো ইন্ডেক্সই আপনার কাছে নাই। আপনি যেখানে 4 বসাবেন, আপনি যেখানে 4 বলবেন, ঠিক আছে, এই 4 নাম্বার নামেই কোনো ইন্ডেক্স আপনার কাছে আপাতত নাই, কাজে ইউ ক্যান ডু ইট, আপনি এটা করতে পারেন না। তার মানে হচ্ছে অ্যারে সাইজ ফিক্স, আমাকে আগে থেকে সাইজটা জানতে হবে যে আমি কি 4টা ভ্যালু রাখবো নাকি 5টা ভ্যালু রাখবো নাকি 10টা ভ্যালু রাখবো। যতটা ভ্যালুর কথা আমি বলবো ও কিন্তু আমাকে ততটা বক্সই দিবে, পরে গিয়ে কিন্তু আমি চাইলেই সেখানে এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারবো না। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস হচ্ছে যে আমার অ্যারেতে হোমোজেনিয়াস ডেটা বসবে। এখন হোমোজেনিয়াস ডেটা মানে আসলে কি বোঝায়, তার মানে হচ্ছে সেম টাইপের ডেটা বসতে হবে, একই ধরনের ডেটা বসতে হবে। যেমন আমি এখানে কি বলেছি, ইন্ট অ্যারে, তার মানে কি আমার বোঝা যাচ্ছে যে আমার এখানে যারাই বসবে না কেন সবগুলোই কি ইন্টিজার ডেটা টাইপ। এই অ্যারেতে আমি যাদেরকেই বসাই না কেন সবগুলোই হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এখন ধরুন আমি এই অ্যারেতে ইন্টিজার ডেটা টাইপ বাদে অন্য কোনো ডেটা টাইপ বসালাম, জোর করে বসালাম। ঠিক আছে, আমি জানি যে এখানে ইন্টিজার বসাতে হবে, বাট আমি জোর করে বসাতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এখানে লিখলাম অ্যারে অফ 0, অ্যারে অফ 0 ইকুয়ালস টু, ধরে নিলাম আমি এখানে 10 দিলাম। আমি আবারও লিখলাম অ্যারে অফ 1, অ্যারে অফ 1, আমি এখানে ধরে নিলাম 14 দিলাম। ঠিক আছে, র্যান্ডম নাম্বারস। তার মানে কি অ্যারে অফ 0 তে 10, অ্যারে অফ 1 এ 14, ভালো কথা। তো আমার এখানে গিয়ে চেঞ্জ হবে কিরকম, অ্যারে অফ 0 তে 10 আর অ্যারে অফ 1 এ 14। ওকে, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। এখন আমি একটা কাজ করব, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্স, দ্যাট মিন্স এই যে এই 2 নাম্বার ইন্ডেক্সে আমি এখন কি বসাবো, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা একটা ফ্র্যাকশন বসাই। ঠিক আছে, কি পয়েন্ট সেটা পরে, একটা ফ্র্যাকশন বসাই সিম্পলি, ফ্র্যাকশন তো আর ইন্টিজার না। তাহলে আমি 2 নাম্বার ইন্ডেক্সে আমি এখানে গিয়ে বসাই 4.4444। এখন আমি এটাকে কম্পাইল করার চেষ্টা করি, সে প্রথমেই কিন্তু বলছে টাইপ মিসম্যাচ, ক্যানট কনভার্ট ফ্রম ডাবল টু ইন্ট, এটা একটা ডাবল ভ্যালু সে ধরে নিয়েছে এবং বলছে এই ডাবল ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারছি না। আসলে দেখুন আমার কিন্তু এই ডেটা টাইপটাই হচ্ছে ইন্টিজার, কাজেই আমি যদি এখানে অন্য ফরম্যাটের অন্য ডেটা টাইপ দেই সেটা কিন্তু কাজ করবে না। এটাই হচ্ছে হোমোজিনিয়াস ডেটা। তার মানে আপনি যদি বলেন অ্যারেটা স্ট্রিং এর, তাহলে আপনাকে কিন্তু সব স্ট্রিং নিতে হবে। আপনি যদি বলেন অ্যারেটা ইন্টিজারের, তাহলে ভেতরের ভ্যালুগুলো কিন্তু সব মাস্ট ইন্টিজার হতে হবে। এটা মনে রাখতে হবে, এই ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে। আচ্ছা, এখন আমি এই অ্যারেটাকে তৈরি করি, আমি এই অ্যারেটাকে একটু সুন্দর করে তৈরি করি। ধরে নিচ্ছি আমি এখানে ফ্লোটিং পয়েন্ট বা অন্য কোনো বা ডাবল বা এরকম ফ্র্যাকশন পয়েন্ট নাম্বার দিব না, আমি দিলাম 10, তারপর 14, তারপরে দিচ্ছি 20, এবং সবার লাস্টে গিয়ে আমি দেই হচ্ছে অ্যারে 3 তে কত দিব, ধরলাম আমি এখানে দিলাম 40। আচ্ছা, এখন এটাকে কম্পাইল করি এবং রান করি। আমি এখন পর্যন্ত এগুলোকে প্রিন্ট করে দেখি নাই, অ্যারেটাকে আমি প্রিন্ট করে দেখি নাই, বাট অ্যারের ভেতরে কিন্তু 10, 14, 20, 40 এগুলো সোফার আছে। আশা করি আপনারা বেসিকগুলো বুঝতে পেরেছেন। এরপর আমরা আরো কিছু হেভি জিনিসপত্র দেখব।